وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. इस खलावीर चहरद किया पागल হইলা जुलेखा আমার নবীজির চেহারা দেখিয়া পাগল হইল দুনিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا
স্বপ্ন বীর প্রেমে পড়িয়া বাসর সাজায় জুলাইখা আমার নবীজির প্রেমে পড়িয়া বাসর সাড়ল জালা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নওদার মাঝভাড়া গ্রামবাসীর মধ্যে গান্ধীর ইসালে সব উপলক্ষে 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বেহেশতের বাগান ও জান্নাতি বাগান আশার বসার তৌফিক দান করছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এই যে সময়টা মাহফিলে বইলাম, এই সময়টা অনেক দামি সময়। এই সময়ের কসম আল্লাহ নিছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ ফজরের কসম নিছেন আর আসরের সময়ের কসম নিছেন, নামাজের কসম নিছেন। এই সময়টা অনেক দামি সময়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমায়েন, দোয়া কবুলিয়তের কিছু সময় আছে, তার মাঝে একটা সময় হইল আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজের আগে। এই সময়টা বড় গুরুত্বপূর্ণ সময়, আর আমরা হেলায় হেলায় যাই। তো আমি ভূমিকা লম্বা না করিয়া সরাসরি আলোচনা যাইতাম চাইয়ার। আল্লাহ রাব্বুল আলামিনে কসম খাইছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। যে ওয়াল আসর, এই যে শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনে ব্যবহার করছেন, মুফাসসিরিন ইকরাম হলে বিভিন্ন তাফসীরের মাঝে বিভিন্ন কথা উল্লেখ করছেন। কেউ কইছেন আসরের নামাজের কসম আল্লাহ খাইছেন, কেউ কইছেন এই সময়ের কসম খাইছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন যে আল্লাহ আসরের সময়ের কসম খাইছেন। আসরের সময় কোন সময়? সূর্য পশ্চিম দিকে হেলার পরে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন। কসম খাইয়া যে কথাটা কইবা, এই কথাটা গুরুত্বপূর্ণ কথা কইবা। আপনি আমি যে কোনো কথার গুরুত্ব বাড়াইতে যাইয়া কসম লই। আমরা মার কসম, বাবার কসম, অমুকর কসম, তমুকর কসম লই। তো সৃষ্টি স্রষ্টার কসম নিতে পারে, সৃষ্টি তার অন্য একটা সৃষ্টির কসম নিব, এটা শরীয়তে জায়েজ করছে না। স্রষ্টায় তার সৃষ্টির কসম নিতে পারবা, যেমন আল্লাহ কইছেন কালের কসম, সব সময়ের কসম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গা চন্দ্রের কসম খাইছেন, কোন জায়গা সূর্যের কসম খাইছেন। স্রষ্টার বেলায়
এটা ঠিক আছে, কিন্তু আমাদের বেলায় একমাত্র স্রষ্টার কসম ছাড়া অন্য কোন মখলুকের কসম নেওয়া যাইত না। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইয়া কিতা হইছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মাঝে নিমজ্জিত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মাঝে। আপনি আমি কোনো কথা কইতে গিয়া, গুরুত্ব বুঝাইতে গিয়া, সঠিক প্রমাণ করতে গিয়া কসম খাই, পরে মানুষে বিশ্বাস করে। আল্লাহর কসম খাইয়া কইরা, আল্লাহর কসমটা আপনার আমার কসম আল্লাহ খাননি, সাফ না। আল্লাহ রাব্বুল আলামিন কইন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মাঝে। এই মানুষ বলতে আদম আলাইহিস সালাম থেকে লাগাইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ হইবা, সব মানুষ আল্লাহ ঢুকাই দিয়েছে। এই জায়গার মাঝে মুসলমান হিন্দুর মাঝে কোনো ভেদাভেদ নাই, পার্থক্য নাই। মানুষ বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সব আল্লাহ ঢুকাই দিয়েছে। আল্লাহ কইরা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মাঝে। আল্লাহ যেহেতু ক্ষতিগ্রস্তর মাঝে কইছেন, আমরা বাঁচার পথ নাই। আল্লাহ এই কথা কইয়া শেষ করছেন না, এর বাদে আল্লাহ দিক নির্দেশনা দিছেন যে ক্ষতিগ্রস্তর মাঝে মানুষ ঠিক আছে, তবে এরা ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতিগ্রস্তর মাঝে সব মানুষ, তবে ওই মানুষরা ক্ষতিগ্রস্তর মাঝে নাই। কোন মানুষ? যে মানুষ ইমানদার, ইমান আনছে, যে মানুষ ইমানদার। আমরা ইমান আনছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা মুক্তব পড়ছি, আমরা ইমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, মালাইকা ফেরেশতাগুলোর উপরে, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলগুলোর উপরে। আমরা এইভাবে ইমান আনছি, আমরা ইমানদার। আল্লাহ এখন ওই মানুষ ক্ষতিগ্রস্ত নাই, যে মানুষ ইমানদার, যে মানুষ ইমানদার। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইরা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও মানুষ ক্ষতিগ্রস্ত নাই, যে মানুষে নেক আমল করে, যে মানুষে নেক আমল করে, এই মানুষ ক্ষতিগ্রস্ত নাই। তাইলে আমরা আসরের ফরজ নামাজ পড়লাম, ফরজ নামাজ পড়িয়া আমরা ওয়াজ মাহফিলও কইলাম, এটা আমল লাগে নেক আমল। ইমাম সাহেব বলে করে দিও কা ও চেয়ার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এক নম্বর আল্লাহ কইরা যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত নাই। এর বাদে খারাপ বলে যারা নেক আমল করে। এর বাদে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দেয়, যারা হকের উপরে অটল থাকে, হকের দাওয়াত দেয়। এর বাদে ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপরে অটল থাকে, সবরের উপরে অটল থাকে। বিপদ হইছে, আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, সবরের উপরে অটল থাকে। এখন আপনি আমি ইমানদার, নেক আমল করতাম, হকর দাওয়াত দিতাম, হকর উপরে থাকতাম, এরপরে সবরের উপরে থাকতাম, ধৈর্যের সাথে চলাফেরা করতাম। কতদিন আমরার মাঝে আসনিলা কিছু মানুষ যে তাই ইমানদার, তাই নামাজ পড়েন, তাদের পড়া নামাজ পড়ে না, একদিন হইছেন, 2 দিন হইছেন, বাদে কিন্তু এখন বাদ দিলে দূর দুই আমার কথা হলে রাতে বাদ দেও।
এটা হকত দাওয়াত হইতো না। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কইতে থাকতা, মানা না মানা তার ব্যাপার আপনি কইয়া যাইবা। এতে আপনার উপরে যত ধরনের আঘাত হোক, যত ধরনের বিপদ হোক, আপনি চালাইয়া যাইতা, দাওয়াত চালাইয়া যাইতা। যদি আপনি মৃত্যু পর্যন্ত চালাইয়া যাইতা পারেন, তাইলে আপনি আল্লাহর হুকুম অনুযায়ী আপনি ক্ষতিগ্রস্তর মাঝে নাই। আর যদি বিপদ আইছে বলে বাদ দিলাও, আমার জান বাঁচানি ফরজিকান হইয়া বাদ দিলেন, তাইলে আপনি ক্ষতিগ্রস্তর মাঝে পড়ে গেলেন। নেক আমল আমরা করতাম, নেক আমল আমরা অনেকে খুঁজিয়া পাই না। আল্লাহর নবীর সাহাবী, যেই সাহাবী আল্লাহর নবীর 10 বছরের খাদিম আসলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার কয়েকটা বিষয় আপনি নবীর দরবারে জানার আছে, তবে গো নবী, এই কয়েকটা বিষয় আপনি দয়া করি আমারে কইয়া দিবা। বলে কিতা তোমার জানার ইচ্ছা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম চাই আমি মসজিদে তাকিয়া নফল নামাজ পড়া উত্তম না আমার প্রতিবেশী মুসলমানদের খাবার খাওয়ানি উত্তম? আমি নফল নামাজ পড়া আমার লাগে উত্তম না আমি আমার প্রতিবেশীর খাবার খাওয়ানি আমার লাগে উত্তম? আল্লাহ নবী ফরমান যে, আনাস, তুমি মসজিদে নামাজ পড়বা, শুধু নামাজ নাই, তুমি যদি 100 রাকাত নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, আর তোমার একজন প্রতিবেশীর খাবার খাওয়াও, 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে তোমার প্রতিবেশীর খাবার খাওয়ানি উত্তম হইব। সুবহানাল্লাহ। নেক আমল। আমরা সমাজুদ্ধ নিয়ে হলে খানি দেই, এর আগে মিডিয়া বল খবর দেয়, প্রচার হইত, খেনে বলে আমারে মানুষের দানবীর হইব, অমুক ব্রাহ্মণ অমুকে দিরাবা। যেই দান আপনি করবা একমাত্র আল্লাহর বাস্তে, দুনিয়ার মানুষ দেখাইবার উদ্দেশ্য নাই, দুনিয়ার মানুষ দেখাইবার লাগি নাই। আমি দান করলাম, আমি আমার বাইরে খাবার দিলাম একমাত্র আল্লাহর বাস্তে, আল্লাহরে রাজি খুশি করবার লাগি। একমাত্র লিওয়াজিল্লাহ হয়, এই দান সম্পর্কে আল্লাহর নবী কইরা মসজিদ গিয়া 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর যে বিষয়টা আমি জানতাম চাই, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ গিয়া 100 রাকাত নফল নামাজ পড়া উত্তম না আমার একজন প্রতিবেশীর একটা হাজত পুরা করা আমার লাগে উত্তম? এই হাজত বলতে কি তা বোঝায়? হাজত বলতে বলে আমার চাচাগর বাইরে আমেরিকা পাঠাইতাম, লন্ডন পাঠাইতাম, ইউরোপ পাঠাইতাম, মিডল ইস্ট পাঠাইতাম, ওলা নিলেন বলে না, আইলা না। আপনার প্রতিবেশীর হাজত ছোট্ট একটা হাজত হইতে পারে, যেমন আমরা অনেক সময় এক ঘর থেকে আরেক ঘর খুদাল খুঁজিয়া নেই, সাহুল খুঁজিয়া নেই, দা খুঁজিয়া নেই, ওটা একটা হাজত পুরা। আল্লাহ নবী ফরমায়েন, এ আনাস, তুই মসজিদে 100 রাকাত নামাজ পড়ার কথা নাই। ও আনাস, তুমি যদি মসজিদে গিয়া 1000 রাকাত নফল নামাজ পড়ো, আর তোমার একজন প্রতিবেশীর একটা হাজত তুমি পুরা করো, 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে তোমার প্রতিবেশীর হাজত পুরা করা তোমার লাগে উত্তম। সুবহানাল্লাহ। আমরা সমাজ লাগা করো বায়ু ফাঁস,
বাইয়ে আরব দেশটা কি আরব তানাটা কি আরব করে খবর দিয়া 3 গুণ মাধ্যম দরিয়া নিয়া এক টুকরি খানি দিয়া দিব খেনে বলে গো আটবো আর কইব অমুক গার অমুক হিসাবে অমুকে দিছন এ যাইব তোমার প্রচার হইব কিন্তু লাগা করো ভাই উপাস খেয়াল নাই বাকি যা উপাস খেয়াল নাই এমন দান আল্লাহ কবুল করেন না আগে আপনি কাউকে আপনার আলে হালরে আগে খাবো এরপরে আরব যাও আরব তানা আরব দেশ আমরা রইল গিয়া যে আমার ঘরের মানুষ উপাসটা হোক সমস্যা নাই কিন্তু আমার নাম হইতো আমার ভাই উপাসটা হোক বোন উপাসটা হোক দেখার বিষয় নাই কিন্তু আমার নাম হইতো নেক আমল খারে হয় আনাস রাদিয়াল্লাহু তাআলা ने फरमान या রাসূলুল্লাহ 3 নম্বর যে বিষয়টা আপনার কাছ থেকে জানতাম চাই ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদে গিয়ে 1000 রাকাত নামাজ পড়া আমার লাগি উত্তম না আমি গুনার কাছ থেকে বাঁচিয়া থাকা উত্তম আল্লাহর নবী ফরমান যে আনাস মসজিদে গিয়ে 1000 রাকাত নামাজ নাই তুমি যদি 2000 রাকাত নামাজ পড়ো আর গুনার কাছ থেকে না বাঁচিয়া থাকতে পারো এই নামাজে তোমার কোনো খামেইতো নাই তবে আনাস জানিয়ে রাখো মসজিদে 2000 রাকাত নামাজ না পড়িয়া যদি গুনার কাছ থেকে বাঁচিয়া থাকো 2000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে তুমি গুনার কাছ থেকে বাঁচিয়া থাকা তোমার লাগি উত্তম সুবহানাল্লাহ গুনার কাছ থেকে বাঁচিয়া থাকা 2000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি গীবত করা থেকে বাঁচা উত্তম না আমি মসজিদে গিয়া 2000 রাকাত নফল নামাজ পড়া উত্তম আল্লাহর নবী ফরমায় আনাস তুমি গীবত থেকে বাঁচো না যদি আর 2000 রাকাত নামাজ পড়া কামে হইতো নাই তবে আনাস জানিয়ে রাখো যদি তুমি গীবত থেকে বাঁচতে পারো মসজিদে গিয়া 5000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম হইব সুবহানাল্লাহ আর গীবত হয়ে গেছে আমরা লাগে একটা কমন বিষয় গীবত খারে হয় বলে সুদল করি ওই যে একজনের খান আরেকজনের কাছে লাগানি আমার কাছে একজনে এখন জিনিস কইছে অনেকান্তে দেখা গেছে তার আপর গিয়া দেখান কইছি আরো 3 খান লাগাইয়া গিয়া কইছে দুইজনে মাইল লাগছে অথবা দরবার লাগছে মাঝখানের একজন মিডিয়া হয়েছে নিয়ম হইল কি তা বলে এই মীমাংসা কথা এই অনেক সময় দেখা যায় যে এই মাঝখানে তখন এই এন্ডেও হিংসু কইয়া দেয় হেন্ডেও হিংসু কইয়া দেয় আর বর্তমানের যে বিচারী হল আল্লাহু আকবার বিচারী হলের কাছে গেলে কিন্তু আপনি আরো টেকার বাড়াইতে লাগে আল্লাহ নবী ফরমান 2 গুরু মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাইবা 2 গুরু মানুষ এরার কোনো হিসাব হইতো নাই এরা বিনা হিসাবে জাহান্নামে যাইবা সাহাবীরা ফরমান ইয়া রাসূলুল্লাহ 2 গুরু মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাইবা তার পরিচয় কিতাব আল্লাহ নবী ফরমান এমন 1 গুরু মানুষ তারা সারা দিন উলঙ্গ থাকবা 1 গুরু মানুষ সব সময় উলঙ্গ থাকবা সাহাবী হল অবাক হলেন ইয়া রাসূলুল্লাহ এরা উলঙ্গ থাকবো এরা হায়া শরম থাকতো না নি ইয়া রাসূলুল্লাহ হায়া শুবাতুন মিনাল ঈমান লজ্জা শরম ঈমানের অঙ্গ এরা মার সামনে ছেলে কিলা উলঙ্গ থাকবো ভাইয়ের সামনে বোন কিলা উলঙ্গ থাকবো মেয়ে তার বাবার সামনে উলঙ্গ থাকবো এরা কি হায়া শরম বলতে থাকতো না আল্লাহর নবী ফরমায় ও আমার সাহাবীরা এরা হায়া শরম থাকবো কাপড় পরিধান করবো কিন্তু কাপড় পরিধান করার বাদেও উলঙ্গ থাকবো নাউযুবিল্লাহ আপনার বউরি আপনার বোন দিয়ে আপনার মেয়েরা কাপড় কিনে দিতা বুঝিয়ে দেন যেন সাহাবীরা ফরমান ইয়া রাসূলুল্লাহ কাপড় পরিধান করার পরেও কিলা তার শরীর দেখা যায় উলঙ্গ কেমনে থাকবো আল্লাহর নবী ফরমান আমার সাহাবীরা এরা কাপড় পরিধান করবো ঠিক কিন্তু এমন কাপড় পরিধান করবো
দূর থাকি একজন বেগানা পুরুষ এবং বেগানা মহিলা তার শরীর দেখতে পারবো। আর আমরা সমাজও দেখুন যেন ঈদের সময় আইলে কত জাতর ড্রেস বাহির হয়, আর বেটিনতে যে বুরকা পিন্ধ, কত রং বেরঙ্গের বুরকা। ইটা বুরকা বেটিনতে পিন্ধন খেলে বলে পর্দার লাগি, আরো দেখা যায় বেপর্দা বুরকা, এমন বুরকা পিন্ধ বুরকা আরো বেপর্দা বানাই যায়। বুরকা হইলে আপনার শরীর ডাক্তা, এখন এমন বুরকা লাগাইছ আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ দূর থেকে এখন বেগানা পুরুষে দেখে। আল্লাহ নবী ফরমান দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাইত নাই। একজন মহিলায় 4 জন পুরুষে জাহান্নাম লইয়া যাইবা। ও যে মা বোন করে কাপড় কিনাইয়া দিতা, কাপড় কিনিয়া দিতা, বুঝিয়া দিন, এমন কাপড় দিবা না যে কাপড় পিন্দার বাদেও শরীর দেখা যায়। 4 জন খেয়ে বলে 1 নম্বরে বাবারে নিবা, 2 নম্বর খেয়ে বলে ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর সন্তান। এই পুরুষ হলে যদি এরার মা রে, এরার বিবি রে, এরার বোন রে, এরার মেয়েরে পর্দার ভিতরে না রাখেন, এই 4 জন পুরুষ একজন মহিলা জাহান্নাম লইয়া যাইবা। 1 নম্বর গুরু তারা যারা সারাদিন উলঙ্গ থাকবা, কাপড় কিন্দার বাদে উলঙ্গ থাকবা। আল্লাহ নবী ফরমান 2 নম্বর গুরু তারা যারা ন্যায় অন্যায় বানাইবা, অন্যায় রে ন্যায় বানাইবা। ন্যায় নীতি এর কাছে থাকতো নাই, মুখর জোর আছে, শক্তি আছে, টাকা পয়সা আছে, ন্যায় অন্যায় এর মাঝে নাই। আমরা বর্তমান সমাজের 99 জন বিচারই টাকা খাইয়া বিচার করে, আর টাকা খাইয়া যে বিচার করে তার কাছ থেকে আপনি ন্যায় বিচার আশা করা সম্ভব নাই। হে তো টাকা খাইছেও ন্যায় অন্যায় বানাইত। আর আল্লাহর নবী কইরা এমন মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাইব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বরে আমি জানতাম সাইরা হবো নবী, আমি 2000 রাকাত নামাজ পড়া আমার লাগে উত্তম না আমি গীবত থেকে বাঁচিয়া থাকা উত্তম। আল্লাহর নবী ফরমান যে আনাস, তুমি 2000 রাকাত নাই, তুমি যদি মসজিদের মাঝে গিয়া 5000 রাকাত নফল নামাজ পড়ো আর গীবত থেকে না বাঁচো, এই 5000 রাকাতে কোনো কামে আইতো নাই। তবে আনাস, এই 5000 রাকাত নফল নামাজ না পড়িয়া যদি তুমি গীবত থেকে বাঁচি দিতে পারো, তাইলে 5000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম হইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাইন 5 গুরু মানুষের বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবা। 5 গুরু মানুষ বিনা হিসাবে জান্নাত যাইবা। 1 গুরু হইলা গিয়া যারা মানুষ আল্লাহর ওয়াস্তে খাবার খাবায়, যারা মানুষ আল্লাহর ওয়াস্তে খাবার খাবায়। 2 নম্বর গুরু খারা বলে যারা রমজান মাসে রোজা রাখেন। 3 নম্বর গুরু খারা বলে যারা জিহ্বার হেফাজত করেন। জিহ্বার হেফাজত মানে কি? তা সুবল গুরু থেকে আপনি জিহ্বারে হেফাজত রাখতেন, অশ্লীল কথাবার্তা থেকে আপনার জিহ্বারে আপনি হেফাজত রাখতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, 5 নম্বরে আমি জানতাম সাইয়্যিদ নবী, আমি মসজিদের মাঝে গিয়া 5000 রাকাত নামাজ পড়া উত্তম নাকি একজন বিধবা মহিলার সাহায্য করা উত্তম? আমি 5000 রাকাত নফল নামাজ পড়া উত্তম নাকি আমি মসজিদে গিয়া এই 5000 রাকাত নফল নামাজ পড়া উত্তম নাকি আমি একজন বিধবা মহিলার সাহায্য করা উত্তম? আল্লাহর নবী ফরমান, জানাস, আমি নবী জানাইয়া দিয়া তোমারে মসজিদের মাঝে গিয়া 5000 রাকাত নামাজ পড়া নাই, যদি তুমি 10000 রাকাত নামাজ নফল নামাজ পড়ো আর তোমার বাড়ি তোমার গ্রামে একজন অসহায় বিধবা মহিলা থাকে, তার খেয়াল তুমি করো না, তার সাহায্য করো না, 5000 নফল নামাজ তোমার কাছে এইতো নাই। রে আনাস, তুমি যদি
মসজিদের মাঝে গিয়া 10,000 নফল নামাজ পড়ো। 10,000 নফল নামাজ পড়েছে একজন বিধবা মহিলার সাহায্য করা তোমার লাগে উত্তম হইব। সুবহানাল্লাহ। একজন বিধবা মহিলার সাহায্য করা 10,000 নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। আর আমরা গ্রাম এলাকা মহল্লা দেশ কত হাজার বিধবা আছে হিসাব নাই। খে কার খবর নেই, কয়জনে খবর নিরা। কিয়ামতের দিন 99 জন ধনী আল্লাহর কাঠত আটকি যাবা। সেনে আটকিবা বলে এরা যাকাতর হিসাব দিতে পারত না। আল্লাহর নবী ফরমায় আল্লাহ তখন রহমতের বৃষ্টিরে বন্ধ করিলেন। যখন ধনী হলে যাকাত দেওয়া বন্ধ করিলেন, ধনী হলে তার সম্পদের যাকাত দেওয়া যখন বন্ধ করিলেন, আল্লাহ তখন রহমতের বৃষ্টিরে বন্ধ করিলেন। যখন রহমতের বৃষ্টি বন্ধ হইয়া দুষ্কার ইমাম সাবর মুয়াজ্জিন সাবর ও মাদ্রাসার হুজুর হলর এতিমখানার এই সবর দোষ। আর তুমি যে গরিব চাটা পালাইয়া রাখি দিও সেইখানে খবর নাই। তুমি গরিব হইছি ভাই বলিয়া সম্পদের যাকাত দাও না, জরিমানা মনে করো। এর লাগে আল্লাহ রহমতের মেঘ বন্ধ করিলেন, বৃষ্টি বন্ধ করিলেন। আল্লাহ নবী ফরমান আনাস, ও আনাস, তুমি 10,000 নফল নামাজ 10,000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে একজন বিধবা মহিলারে যদি সাহায্য করো 10,000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে ওই বিধবা মহিলারে সাহায্য করা তোমার লাগে উত্তম হইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানতাম সাইয়ার, আমি যদি 1 টাকা আমার পরিবার পরিজন বাচ্চা আমার ছেলে মেয়ের পিছে খরচ না করিয়া আমি এই 1টা দিরহাম যদি আমি আল্লাহর রাস্তা ব্যয় করিলাই, আমি 1টা দিরহাম যদি গরিব সহায়কদের দান করিলাই, আমার লাগি কতটুকু ফায়দা হইব। আল্লাহর নবী ফরমান যে আনাস, তুমি যদি 1 দিরহাম তোমার বাচ্চা তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো আর 1000 দিরহাম যদি আল্লাহর রাস্তায় ব্যয় করো, 1000-এর চেয়ে তোমার 1 দিরহাম সবচেয়ে উত্তম হইব। সুবহানাল্লাহ। তুমি 1000 দিরহাম তুমি আল্লাহর রাস্তায় খরচ করিয়া যে সওয়াব পাইবা, যে লাভবান হইবা, তুমি 1 দিরহাম যদি তোমার পরিবারের পিছে খরচ করো, বাচ্চা কাচ্চার পিছে খরচ করো, 1000-এর চেয়েও উত্তম হইব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম সাইয়া, আমি মসজিদে গিয়া নফল ইবাদত বন্দি করা আমার লাগে উত্তম না আমার ছেলে মেয়ে আমার বিবি বাচ্চাদের সময় দেওয়া আমার লাগে উত্তম। আমরা সমাজ হইলা আছে, বাপও চাকরি করে, মায়ও চাকরি করে। বাপ সকালে চাকরি যায়, অফিসে যায়, ছেলে তাকে ঘুমো আইতে আইও ভাই ঘুমো, আর বাচ্চা কাচ্চারে সময় দেওয়ার টাইম থাকে না। যে মা বাপে তার বাচ্চা কাচ্চারে সময় দেন না, এই বাচ্চা কাচ্চা থেকে বালা কিছু আশা করা যায় না। আল্লাহর নবীর সাহাবী কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম সাইয়ার, আমি মসজিদে গিয়া আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নফল নামাজ পড়া তাসবিহ তাহলিল করা উত্তম না আমার ছেলে মেয়েরে বিবি বাচ্চারে সময় দেওয়া উত্তম? আল্লাহর নবী ফরমায়, আনাস, দুনিয়ার যে কোনো মসজিদ নাই রে আনাস, যেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ও আনাস, আমি নবীর মসজিদে নববীর মাঝে যদি তুমি ইতিকাফ না করিয়া তোমার বিবি বাচ্চারে সময় দাও, আমি নবীর মসজিদে ইতিকাফ করার থাকি তোমার বিবি বাচ্চারে সময় দেওয়াটা উত্তম। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানতাম সাইয়্যাদ, আমার মা বাবা যদি দুনিয়ার থাকা অবস্থায় মা বাবার খিদমত না করিয়া
2000 বছর যদি আল্লাহ আমার হায়াত দেন, আমার মা বাবার খিদমত না করিয়া যদি 2000 বছর খালি সাজদাত কাটাইলাই, নফল নামাজ পড়িয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িয়া জিকির আজগার করিয়া যদি আমি আমার জীবনটা কাটাইলাই, আমি কতটুকু ফায়দামন্দ হইব, লাভবান হইব। আল্লাহর নবী ফরমান, জানাস তুমি জানিয়ে রাখো 2000 বছর নাই, 2 লক্ষ বছর যদি হায়াত আল্লাহ তোমারে দেন, আর মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকেন, 2 লক্ষ বছর যদি সাজদাত খাটাইলাও আর মা বাবা অসন্তুষ্ট থাকেন, তোমার 2 লক্ষ বছরের হায়াত বরবাদ হয়ে গেল। আরে আনাস, 2 লক্ষ বছর তুমি ইবাদত বندگی না করিয়া 2 ঘন্টা 2 দিন অথবা 2 সেকেন্ড মা বাবার খিদমত করিয়া যদি মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারো, 2 লক্ষ বছরের চেয়ে তোমার মা বাবার খিদমত করা তোমার উত্তম হইব। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা ওয়া আমিলুস সালিহাত, তারা ক্ষতিগ্রস্তর মাঝে নাই যারা নেক আমল করে। এখন আপনি সুবহানাল্লাহ কইছেন, এটা একটা নেক আমল, আলহামদুলিল্লাহ কইছেন, এটাও নেক আমল, নামাজ পড়ছেন, এটাও নেক আমল, রোজা রাখছেন, এটাও নেক আমল। এক কথায় আল্লাহর সন্তুষ্টির লাগি, আল্লাহর রেজাবন্দির লাগি যে কাজ করবা, এই কাজটার নাম হইল নেক আমল। আর নেক আমল যারা করবা আল্লাহ কইরা তারা ক্ষতিগ্রস্তর মাঝে নাই। সুবহানাল্লাহ। নেক আমল করলে আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়, নেক আমল করলে আল্লাহ রুজির মাঝে বরকত দেয়। দেখুন যেন অনেক লন্ডনী হল, অনেক চাকরিয়ান হলে 50,000 1 লাখ মাসও কামাই করেন, আর ইমাম সাহেবের বেতন কত 10,000। দেখা যায় হেন 1 লাখ টাকা চলতে পারেন না, ইমাম সাহেব ঠিকও 10,000 টাকা চলতে পারেন। কেন? হেনর 1 লাখের মাঝে বরকত নাই, আর ইমাম সাহেবের 10,000 মাঝে বরকত আছে। কেন? হেন 5 ওয়াক্তের মাঝে নামাজ 1 ওয়াক্ত পড়রা না, ইমাম সাহেব 5 ওয়াক্তের মাঝে 6 ওয়াক্ত পড়রা। 5 ওয়াক্তের মাঝে 6 ওয়াক্ত কিলা 5 ওয়াক্ত পড়লেও আওয়াবিনও পড়রা, চাষতো পড়রা, এরপরে চাষতো পড়রা, ইশরাকও পড়রা, আওয়াবিনও পড়রা, এইভাবে নফল নামাজ তাইন পড়রা। এখন তান্ডে আল্লাহ বরকত দিবা, তোমার বরকত দিবা। তুমি 5 ওয়াক্তের মাঝে 1 ওয়াক্ত নামাজ পড়লে না, আর ইমাম সাহেব 5 ওয়াক্তের মাঝে 5 ওয়াক্ত পড়লা, তে বরকতটা হারাইল। আল্লাহর নবী ফরমায়, যে জোহরের নামাজ ছাড়ি দিব, যে জোহরের নামাজটা ছাড়ি দিব, তার রুজির বরকত আল্লাহ উঠাই দিবা। নাউজুবিল্লাহ। তার রুজির বরকত আল্লাহ উঠাই দিবা। এলে নেক আমলের কারণে আল্লাহ রুজির মাঝে বরকত দেয়, নেক আমলের বদৌলতে আল্লাহ রিজেকের মাঝে বরকত দেয়। রিজেকের মাঝে কিলা বরকত দেয়? কিতাবের মাঝে একটা ঘটনা তুলিয়া ধরুন। একজন হিন্দু মানুষ, তার একটা মাত্র সন্তান। এই সন্তানটা এমন অসুস্থ হয়েছে, যত ডাক্তার কবিরাজের কাছে যায়, ঔষধ দেয়, ঔষধ খাওয়ায়, কিন্তু এই তার সন্তানের অসুস্থতা দূর হয় না, তার অসুস্থতা দূর হয় না। এমন কি কেউ তার রোগ কি হইতে পারে না। এইভাবে সন্তানের মায়ায় তা অর্থ সম্পদ আছে সব বের করে দিচ্ছে। চিন্তা করলো, এখন তো সব শেষ আমার, এখন কিতা করা যায়? এখন তো আমি সারা জীবন আমার খোদার পাও সেজদা দিলাম, আজকে আমার খোদার কাছে যাইমু, গিয়া কইও, আমার খোদা আমার মেয়ের অসুস্থতারে দূর করো, আর আমার পক্ষতে কিছু হাদিয়া লই আইছো, হাদিয়া খাও। হিন্দুতে তারা দেবতার সামনে খানি নিয়ে দেয়। এও চিন্তা করে আমার খোদার সামনে, আমার দেবতার সামনে খাবার লইয়া যাইমু, জীবনে কিছু চাইছি না, আজকে চাইমু, আর আমার মেয়ের কথাটা জানাইমু, আমার খোদায় আমার মেয়ের অসুস্থতা দূর করবা। কিতাবের মাঝে লেখেন, হিন্দু বেটা খাবার লইয়া তার দেবতার সামনে যায়।
আর খোদার সামনে যায় গিয়া কইরো আমার খোদা আমার সারা জীবন তোমার কদম সাজদা দিলাম, সারা জীবন তোমারে ভক্তি দিলাম, জীবনে কোনো জিনিস তোমার কাছে আমি চাইছি না। আরে আমার খোদা আজকে আমি একটা জিনিস চাইমু, জীবনে চাইছি না আজকে চাইমু, তবে ফিরাইয়া দেওয়া দিতে পারতে নাই, ফিরাইয়া দেওয়া যাইত নাই। আরে আমার খোদা আমার সব শেষ করে লইলাম, এখন মাত্র আমার বিছে মাটি আছে। ও আমার খোদা আমার মেয়ের কি হয়েছে আমি জানি না, কেউ জানে না, তোমার সামনে আমি হাদিয়া দিলাম, খাবার দিলাম, এইগুলা খাইবা আর আমার মেয়েটার অসুস্থতা দূর করে দিবাই। চাই নিজের হাত দিয়া বানাইল, খাওয়ায় না, পিছনের লাঠি দিয়া খাড়া করল। যে জিনিসে তার শরীরের মাটি তাড়াইতে পারে না, যেই জিনিসে তার শরীর থেকে মশা তাড়াইতে পারে না, তার কাছে গিয়া কর কিতা বলে আমার মেয়ের অসুস্থতা দূর করো। কাকতি মিনতি করতে করতে এক পর্যায়ে রাগ উঠছে, কিতাবের মাঝে লেখন দমক দেয়, আরে আমার খোদা আমি জীবনে কিচ্ছু চাইছি না, আজকে চাইছি, আমার কথাটা কেন হলো না, আমি খাবার আনলাম খাবার কেন খাও না। এইভাবে কাকতি মিনতি করতে করতে কিতাবের মাঝে লেখন এক পর্যায়ে আল্লাহর বান্দার রাগ উঠে গেছে, রাগান্বিত হইয়া হাতের মাঝে লাঠি লইয়া তার নিজের বানাইল মূর্তিটা বাড়িয়া ভাঙ্গিলিছে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে আমার তো সব গেল কি, সব শেষ করে দিলাম, আমি যার উপাসনা করতাম, যার শ্রদ্ধা দিতাম তারও ভাঙ্গি দিলাম, এখন কি করা যায়? আমার মেয়ের চেহারার বা চাইলে আমি বাবা সহ্য করতাম পারি না, বরদাস্ত করতাম পারি না, এখন আমি যাই মুখ আমার যাওয়ার আর জায়গা করি। এবার চিন্তা করে আমার ধর্মের যা ছিল সব দেখিয়েছি, কোন জায়গার শান্তি পাইলাম না, এখন এমন এক জায়গা যাইমু যেই জায়গাতে আমি জীবনে গেছি না। আমার দরকার যখন হয় আমি মন্দিরও যাই, আর মুসলমানের দরকার যেই সময় হয় মুসলমান যায় মসজিদ। তাইলে আজকে আমি মুসলমানের মসজিদ হইব। আমরা মুসলমান হল মসজিদ থেকে দূরে, কিন্তু হিন্দু বেটায় পর্যায়ে মসজিদে যাইতাম, আর মুসলমান হল মসজিদে হইতে চায় না। কিতাবের বাজারে এখন হিন্দু বেটায় মনে মনে চিন্তা করে, আমি যদি দিনের বেলায় যাই, দিনের বেলায় গেলে মুসলমানে আমার পিটাইব, হয়তো আমি কোন ক্ষতি পাবার লাগে গেছি মনে করবো আর পিঠা দিব। তবে না না না, আমি দিনের বেলায় যাইতাম না, আমি গভীর রাত্রে যাইব, যেই সময় মুসলমানরা ঘুমে থাকবো, যেই সময় মুসলমানরা ঘরের দরজা লাগাইয়া ঘুমন্ত অবস্থা থাকবো, মুসলমান দরজা যখন বন্ধ থাকবো, তখন আমি সেই মসজিদে যাইব, আর মুসলমান খোদার কাছে গিয়ে আমার কথা আমি কইব। গভীর রাত্রে হিন্দু বেটা মসজিদে গিয়ে হাজির হইছে, সাজদা পড়িয়া কান্দে আর কয়, ও মুসলমানের খোদা, ও মুসলমানের খোদা, আমার সব আমি শেষ করে দিলাম। ও মুসলমানের খোদা, আমি সারা জীবন তার কদম সাজদা দিলাম, সারা জীবন যার উপাসনা করলাম, তার কাছে গেলাম, তার কাছ থেকে কিছু আশা করতাম, পারলাম না, কিছু পাইলাম না। ও মুসলমানের খোদা, আমি যার উপাসনা করছি সে খালি, আমার বিশ্বাস তার কাছে কিচ্ছু নাই। ও মুসলমানের খোদা, এবার তোমার কাছে আমার আবদার রইল, আমার মেয়ের অসুস্থতা দূর করে দিবাই, নতবা আমি মনে করব আমার খোদার যেমন কোনো ক্ষমতা নাই, আমার খোদার কাছে গেলাম ফিরিয়ে আইলাম, কোনো ফায়দা পাইলাম না, আমার খোদার কোনো ক্ষমতা নাই। ও মুসলমানের খোদা, আমি তোমার কাছে আইলাম, তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আর আমার আবদার রইল আমার মেয়ের অসুস্থতা দূর করে দিবাই। সুবহানাল্লাহ। এখন এসে আসল জায়গা, মুসলমান হল আসল জায়গা ছাড়িয়া নকল জায়গা বাদুলা। হিন্দু বেটা বেটা এসে মুসলমান হল আল্লাহর কাছে, কোন সময়
এই সময় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহ রহমতের দরজা খুলে ডাক দেন, আমার গোলাম হল হে আছো আমার কাছে মাপ চাওয়ালা, মাপ চাও আমি আল্লাহ মাফ করিয়া দিব। হে আছো অভাবী আমার কাছে চাও আমি আল্লাহ অভাব দূর করিয়া দিব। হে আছো বিপদগামী আমার কাছে চাও আমি আল্লাহ বিপদ মুক্ত করিয়া দিব। হে আছো রোগী আমার কাছে চাও আমি আল্লাহ রোগ মুক্ত করিয়া দিব। আলমিন মুস্তাগফিরিন আলমিন সাইলিন, আল্লাহ ডাকন দুনিয়ার আসমান হইয়া আল্লাহ নুজুলের রহমতের সময় শেষ রাত্রিতে ডাক হয়। এমন সময় হিন্দু বেটায় ডাক দিছে, আল্লাহ বান্দার ডাক কবুল করছেন। হঠাৎ ওই হিন্দু বেটায় মসজিদের ভিতরে গাইবি আওয়াজ শুনে, আমার গোলাম আর কান্দিস না, যা বাড়িতে যা, তোর মেয়ের একদিনও লাগে নাই, 2 দিনও লাগে নাই, তোর মেয়ে দুনিয়ার জমিনও যতদিন বাঁচবো আমি আল্লাহ সারা জীবনের লাগি তোর মেয়ের অসুস্থতা আমি আল্লাহ দূর করে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ সারা জীবনের লাগি তোর মেয়ের অসুস্থতারে আমি দূর করে দিয়েছি। এখন আস্তে আস্তে মসজিদ থেকে বাহির হইছে, মসজিদ থেকে বাহির হইয়া বাড়ির দিকে রওনা দিছে। বাড়ির যাওয়ার বাদে দেখে যে মেয়েটা বিছনা থেকে উঠতে পারে না, বিছনা থেকে বাইরে যাইতে পারে না, ঘর থেকে বাইরে আইতে পারে না, অন্য সাহায্য লাগে। এই মেয়েটা ওই মেয়েটা গভীর রাত্রে বিছনা থেকে নিজের পায়ে হাঁটিয়া বাড়ির গেট পর্যন্ত আইছে। সুবহানাল্লাহ, বাবা বাড়ির সামনে যাওয়ার বাদে মেয়ে চকুর পানি ছাড়িয়া কান্দে, আর কয় আব্বা গো, যেই সময় দুনিয়ার মানুষের দরজা বন্ধ এই সময় কোন ডাক্তারের দরজা খোলা? ও আমার আব্বা, যেই ডাক্তারের কাছে যাওয়া লাগলো না, দেখলো না, ইঞ্জেকশন দিল না, ঔষধ দিল না, জীবনে কত ঔষধ খাইলাম, কত ডাক্তার দেখাইলাম, বাবা কুচ্ছুই কামে আইল না। আজকে তুমি কোন ডাক্তারের কাছে গেলাই যে ডাক্তারের কাছে গিয়া খাওয়ার সাথে সাথে রোগ মুক্তি হয়ে গেল, আমার রোগ ঠিক হয়ে গেল। ও আব্বা, আমি তোমার কাছে একটা কথা জানাইতাম চাইয়ার, বাবা আমার ওই ডাক্তারের কাছে লইয়া যাও, আমি দুনিয়ার জমিনে যতদিন বাঁচমু, যেই ডাক্তারের কারণে আমার রোগ মুক্ত হইছে, আমি সারা জীবন ওই ডাক্তারের গোলামি করব। সুবহানাল্লাহ, আমরা তো গোলামি করতে রাজি না। কেন বলে আমার দুনিয়া সামনে আছে, আমার ক্ষেত সামনে আছে, আমার দোকান সামনে আছে, আমার ব্যবসা বাণিজ্য সামনে আছে, আমার রুজি আমার সামনে আছে, দুনিয়া সামনে আর আখিরাত আমার পিছনে। বাবাই কইলাম, মা গো, আজকে এমন এখন ডাক্তারের সন্ধান পাইছি, জীবনে ডাক্তারের সন্ধান পাইছি না, তবে যাইতেই লীলা যাওয়া হইতো না। বাবা কিলা যাওয়া লাগবো? এই ডাক্তারের কাছে যাইতে হইলে অজু করতে হইব, গোসল করতে হইব, পবিত্রতা অর্জন করতে হইব, আর কালেমা পড়িয়া মুসলমান হওয়া লাগব, ইমান না লাগবে। বাবা মেয়ে মিলিয়া গোসল করেন, পাক পবিত্র হইয়া গভীর রাত্রে ইমাম সাহেবের দরজাত যায়। ইমাম সাহেবের ডাক দেন, ইমাম সাহেব এখন তোরাই খেয়ে গেলে আমার দরজায়। কইলা তুমি খেয়ে? বলে আমি শঙ্করদা বা আমি অমুক বাড়ির হিন্দু মানুষ। ইমাম সাহেবের ভিতরে ডরা মাইছে, বলে রে বাবা, হিন্দু বেটা রাত 2টার সময় আমার দরজা, না জানি কোন ওয়াজ হইছে আর তার বিরুদ্ধে গেছে, আর আমার আজকে কতল করার লাগিয়েছে, মারার লাগিয়েছে। অনেক কাকতি বিনতি করার বাদে দেখছে ইমাম সাহেব দরজা খুললা না। কইলে ইমাম সাহেব, আল্লাহর ওয়াস্তে আপনি দরজাটা খুলে দাও। ইমাম সাহেবের বিশ্বাস হয়ে গেছে, শঙ্করদা হিন্দু বেটা আল্লাহ নাম নিছে, মুসলমান হয়ে গেছে। ইমাম সাহেবের দরজা খুলছেন, খোলার বাদে ইমাম সাহেবের সম্বোধন করিয়া, ইমাম সাহেব, আমি আমার মেয়ে আপনার কাছে আইছি, এতদিন ভুল রাস্তার মাঝে আসলাম, ও ইমাম সাহেব এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হওয়ার বাদে বিবির কাছে গিয়া কইল, বিবি তোমার লগে আমার সংসার আজকেই শেষ। বিবি কইলা, স্বামী জীবনে আমারে বেত্রাঘাত করলাই না, গালিগালাজ করলাই না, কোন ধরনের একটা আঘাত দিলাই না, আজকে হঠাৎ করে তোমার কি কইছে? স্বামী ডাক দিয়া বলেন, বিবি এতদিন তুমি আমি সমান আসলাম, আজকে তুমি আমি সমান নাই, আজকে আমি মুসলমান তুমি হিন্দু, আজকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। বিবি এখন কয়, স্বামী যেই সময় মুসলমান আসলে না তখনও তোমার সাথে আসলাম, আজকে যেহেতু তুমি মুসলমান হয়ে গেছো আমিও আর হিন্দু থাকতাম চাই না, আমিও কালিমা পড়িয়া মুসলমান হইতাম চাই, আমারও মুসলমান বানাও, পুরা পরিবার মুসলমান। লম্বা ঘটনা, আমি সারমর্ম একটা বুঝাইতাম চাইছি যে নেক আমলের দ্বারা আল্লাহ রুজির মাঝে বরকত দেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ খাবার দেন। শেষ পর্যন্ত হইল মুসলমান হওয়ার বাদে তারা কইলে আর এই জায়গার টাকা যাইতো নাই, চলো আমরা এই জায়গা ছাড়িয়া অন্য জায়গা যাই। তারা বিদায় হয়েছে, অন্য জায়গা গিয়ে বসবাস শুরু করছেন। এখন বিবি কইলা, স্বামী এখন তো খাবার দাবারও দরকার, রুজির তালাশে বাড়াইবার দরকার। স্বামী রুজির তালাশে বাইর হয়েছেন, বাজারও গেছেন, কেউ খাস খাম না দেওয়ার কারণে মনে চিন্তা করলা যে এখন তো খাস খাম যেহেতু নাই, তাইলে মসজিদও গিয়া আল্লাহর গোলামিত লাগি যাই। সুবহানাল্লাহ। আর আমরার সমাজ হইল কি খাস খাম নাই, টেলিভিশন ছাড়িয়া কত সময় লেমটা নাচ দেখিলাও, কত সময় গান শুনিলাও, কিন্তু আমরা এখানে কই না খাস খাম নাই মসজিদে যাই, এখানে আর কই না। বেটাই কইল যে যেহেতু কাজ কাম নাই তো মসজিদে ঢুকি যাই। সন্ধ্যা পর্যন্ত আল্লাহর গোলামি করিয়া বাইরে গেছে। বিবি এখন, স্বামী সারাদিন কাজ করলাই, বেতন কই খানি কই? বলে, বিবি গো আমি এমন মালিকের কাম করছি যেই মালিকে আজকে বেতন দিতে পারছুন না, আগামীকালকে 2 দিনের বেতন দিবা। কোন মালিকের কাজ করছো? দুনিয়ার মালিকের না। বিবিরে সান্ত্বনা দেয় বেটায়, বলে আমারে আগামীকালকে বেতন 2 দিনের একলগে দিলেই না। পরের দিন এইভাবে গিয়া কাজ কাম না পাই আমার মসজিদে ঢুকছে। ঢুকার বাদে বিকাল বেলায় আবার বাড়ি ফিরছে খালি হাতে। বিবি এখন, স্বামী 2 দিনের বেতন লই আজকে আমার কথা। বলে, সব বিবি গো যে মালিকের কাজ করি তাই কইছেন 2 দিনের বেতন আগামীকালকে মিলাইয়া 3 দিনের একলগে দিলেই বা। সুবহানাল্লাহ। এবার 3 নম্বর দিন স্বামী বাজারও যান, আর মনে মনে রোজাদারি শুরু করলেন, আল্লাহ আজ 3 দিন হয়ে গেল, আমার বাচ্চা কাচ্চা উপাস, ও আল্লাহ আজকে যদি খাম না পাই, আজকে 3 নম্বর দিন আমি কি গিয়া কইব আমার বিবির কাছে? মানুষে কাজ কাম দেয় না, কেউ আমার চিনে না জানে না। এইভাবে চিন্তা করি করি অজু বানাইয়া মসজিদে ঢুকিয়া সন্ধ্যার আগে বাড়ির দিকে রওনা দিছেন। আল্লাহর বান্দা চিন্তা করেন যে আমি বাড়িতে গিয়া কি জবাব দিব, বাড়িতে কিতা কইব? তখন যখন বাড়ির সামনে গেছে, বাড়ির সামনে যাওয়ার বাদে দেখা যায় বাড়ির ভিতর থাকি সুস্বাদু খাবারের গ্রান আর। সুবহানাল্লাহ। দেখুন যে ডাইলর বাগার উকার চাটনি বাগার উকার গুস্তর মাঝে বাগার উক রাস্তার হাতে ঘর তাহলে বোঝা যায় এই ডাইলর বাগার দিতে বা ডিমো বাগার দিতে বোঝা যায়। আল্লাহর বান্দার বাড়ির বাড়া থাকি সুস্বাদু খাবারের গ্রান হইয়া চিন্তা করেন, আমি খানি আনলাম না, বাজার আনলাম না, আবার বাড়িতে কি সুস্বাদু খাবারের গ্রান আর বিষয় কিতা। এবার বিবি স্বামী দেখিয়া দৌড়াইয়া বার হইছেন। দৌড়াইয়া বাইর হওয়ার পরে বিবি স্বামীরে গোসল করাইন, খাবার সামনে আনইন। স্বামী বিবিরে সম্বোধন করিয়া কেন, ও বিবি খাবার পাইলে কই, খাবার খেয়ে নিয়া দিল। বিবি ডাক যখন, গো স্বামী আপনি যে মালিকের কাজ কররা, ওই মালিকে একজন মানুষ দিয়া এক খাঞ্চা তাল ভরিয়া খাবার দিয়া পাঠাইছেন, আর কইয়া গেছেন তুমি তোমার স্বামীর কথা কইয়া দিবাই, যখন তোমার স্বামী যেই মালিকের কাজ কররা যদি আরো বালা করে করতে পারেন, এই খাবারটা আরো বালা করে দেওয়া হইব, বেশি করে দেওয়া হইব। তোমার স্বামী যে মালিকের কাম কররা যদি ঠিক মতো করতে পারেন, আরো বালা করে বেতন দেওয়া হইব। এই কথা ওনার বাদে আল্লাহর বান্দা চকুর পানি ছাড়িয়া খান্দন শুরু করছে। বিবি এখন গো স্বামী খান্দ কেন? বলে, ও আমার বিবি
আমি এমন মালিকের কাজ করছি, দুনিয়ার কোন মানুষের কাজ করছি না। আমার ঘরে আজকে যে খাবার আইছে, আমার বিশ্বাস দুনিয়ার কোন মানুষের খাবার নাই, আমার মালিক ও মাওলার পক্ষ থেকে জান্নাতি খাবার আমার ঘরে আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। কিতার মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। আল্লাহ কইছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো। যদি নেক আমল করো তাইলে ক্ষতিগ্রস্তর মাঝে নাই। আল্লাহ আমাদের বুঝার মানার তৌফিক দেউক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা যা কইলাম শুনলাম আমল করার তৌফিক দাও, আমরা মাফ করে দাও, আমরা মা বাপরে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলটা আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আমরা প্রবাসী ভাই বোনগুলোকে তোমার দয়ার নজরে ফরমাও। আল্লাহ এই মাহফিল খান সাজাইতে তোমার যত বান্দা বান্দি করে সাহায্য সহযোগিতা করছেন তামাম রে কবুল ফরমাও। আল্লাহ খাস তোমার বান্দা সাদুদ্দিন সাহেব সহ তোমার যত বান্দা বান্দি হলে সাহায্য করছেন কবুল ফরমাও। আল্লাহ আমরা বারবার দয়াল নবীর জিয়ারত নসিব করো, বারবার হজ্জ বাইতুল্লাহ নসিব করো, বারবার জিয়ারতে মদিনা নসিব করো। দয়াল নবীর উসিলায় আমরা দোয়া কবুল ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা রোজু না রোজু বানাইলো।